আজকে আমি বৃন্দাবনের কাহানি মধ্যে যে পাঠটি পড়ব সেটি হলো কার্যটি সাধারণ ছিল না, কিন্তু ভগবান অন্য এক উপস্থির করিলেন। তিনি বংশীয় ধারা মণিকা খনন করিয়া পা হইতে সর্বতীর্থের আহ্বান করিলেন। সর্বতীর্থ হাজির হইয়া কীর্তিলীলা দর্শন করিয়া ধন্য হইলেন। শ্রীকৃষ্ণ সহস্ত নিমিত্ত অবগাহন করিলেন এবং বলিলেন, এই সরোবরে স্নান করি সর্বতীর্থের ফললাভ হইবে। বৃত্তের নিম্নে অসংখ্য ছোট উৎস রহিয়াছে, ওহারাই সর্বতীর্থ। শ্রীকৃষ্ণের দেখা দেখি শ্রী রাধা ও সখীগণকে লইয়া গঙ্গাধারা রাধাকুণ্ড খনন করিলেন। শ্রীকৃষ্ণের ইচ্ছায় সর্বতীর্থ এখানেও আসিয়া মিলিত হইলেন। প্রেমিকার প্রেম শক্তি ধন্য হইল। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড হিন্দুর পবিত্র তীর্থ। এ দুই কুণ্ডের সংযোগ রহিয়াছে যেন একই মহাসত্যের দুইটি দিক। কার্তিক মাসে অষ্টমী তিথিতে ভারতের বহু স্থান হইতে ভক্তগণ এখানে লালিত হন বা পালিত হন বা উপস্থিত হন এবং শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে অবগাহন করিয়া ধন্য হন। শ্যামকুণ্ডে নিকটেই ললিতাকুণ্ড। প্রিয় সখী ললিতার স্মৃতি রক্ষা করিতেছে পরম ভক্ত শ্রী রঘুনাথ দাস এই কুণ্ডের পাশেই বসিয়া ভজন সাধন করিতেন। তালতলা মহাপ্রভুর একটি অমূল্য স্মৃতিকে রক্ষা করিতেছে। এ বাণে মহাপ্রভু তিলক করিয়াছিলেন এবং ভাবাবেশে মুক্ত হইয়া গিয়াছিলেন। নববৃন্দাবন সৃষ্টিকর্তা এ স্থানে বসিয়া ভাব চক্ষুতে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করিয়াছিলেন এবং তাহাদের স্থান নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন। শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে রক্ষা করিবার নিমিত্ত শ্রী রঘুনাথ দাসের চেষ্টা অমর থাকবে। লালাবাবু ও এই উদ্দেশ্যে বহু অর্থ ব্যয় করিয়াছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৈষ্ণবগণের বহু ভক্তি রহস্য রক্ষা করিতেছে। শ্রী সনাতন গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী কবিরাজ গোস্বামী মহাত্মাক এ স্থানে তপস্যা করিয়া কৃষ্ণভক্তির অনেক নিগূঢ় রহস্য উপলব্ধি করিয়াছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পতিত ঘটিয়া এক একটি সত্য চার করিতে মাইল তিনেক দূর সূর্যকুণ্ড। এখানে শ্রীমতী সূর্যপুত্র করিতেন লগমোহন কুণ্ড। এখানে সঙ্গদূর শ্রীমতীকে হরণ করিতে আসে বাদামের বনটি ভক্তগণকে আকুল করিয়া দেয়। যেন নীরবে কৃষ্ণ মহাত্মা প্রচার করিতে ভক্তগণ কদম্বের ডালে শ্রীকৃষ্ণ দেখাইয়াছিলেন। আমরা কদম্ব বৃক্ষতলি দেখিয়াই জীবন ধন্য করিয়া লই। মণিহারিকুণ্ড গোবর্ধনে দীপদান করিবার জন্য মহানন্দে এখানে আসিয়া থাকিতেন। এইখানে বসিয়া শ্রীকৃষ্ণের জন্য প্রেমমালা প্রস্তুত করিতেন। কুসুম সরোবরের বন শোভা অতি সুন্দর। বসন্তবেন ওখানে অন্য কোনো ঋতুকে আসিতে দিতে চায় না। ভরতপূর্ব রাজার অগ্রাহ্যে কুসুম সরোবর অতি সদৃশ হইয়াছে। এ কুসুম সরোবর হইতে ফুল ভুলিয়া শ্রী রাধিকা সূর্যের অগ্র সাজাইতেন। নিকটে নারদকুণ্ড গোপীদের প্রেমাকর্ষণের ভগবান বৃন্দাবন লীলা করিয়াছিলেন। এই জন্যই লীলার আকর্ষণ দেবতা দিগকেও প্রলুব্ধ করিয়াছিল। কৃষ্ণলীলা দর্শন বহু সাধনার বস্ত্র। সাধনার মানুষ তো দূরের কথা, দেবাদেবীদের মহাদেবকেও এর জন্য তপস্যা করিতে হইয়াছিল। মহিষী নারদকেও কয়বার তপস্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল।
নারদকুণ্ডে দেবর্ষি নারদ কৃষ্ণ লীলা দর্শনার্থ তপস্যা করিতেছিলেন। বাঙালি যাত্রীগণ বৃন্দাবন দর্শন করিয়া প্রায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করিতে যান। যাতায়াতের সুবিধা বন পরিক্রমার অসমর্থ তাহারা বাসবাহনের সহায়তায় রাধাকৃষ্ণ কুণ্ডগ্রাম প্রভৃতি বিশেষ লীলাস্থলগুলি অনায়াসে দর্শন করিয়া যাইতে পারেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের অবগাহন করিলে পাপ দূর হয়, মনে অভূতপূর্ব আনন্দ ও শান্তি পাওয়া যায়। আজকে আমার শ্রী শ্রী বৃন্দাবনের কাহিনী এখানেই সমাপ্ত হলো। আর আমার কাহিনীতে যদি পড়তে বা কোনো স্পেলিং বা কোনো উচ্চারণ ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন, কারণ আমি যে বইটির থেকে বৃন্দাবনের কাহিনী যে বইটির থেকে আমি পড়ছি সে বইটি অনেক 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 বছরের পুরানা, তাই এটার মধ্যে অনেক লাইনের ওয়ার্ড মুছে গেছে। তাই আমি আইডিয়া করে করে পড়ে দিচ্ছি আপনাদের জন্য। তাই তথাপিও যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন। তার সাথে আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন, অনেক অনেক লাইক করে সাব করে আমার যাতে চ্যানেলটি তাড়াতাড়ি মনিটাইজ হয় তাই চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।